সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন। শুরু করছি 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ, নিচের কোন শব্দটি কারেক্ট অর্থাৎ সঠিক। আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এমিলিউরেশন। প্রথমটা সঠিক উত্তরটি হচ্ছে এমিলিউরেশন। EMILIO, এমিলিও, RATION, এমিলিউরেশন, এটা হচ্ছে সঠিক বানান। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য ওয়ার্ড প্লেথোরা মিন্স। দ্য ওয়ার্ড প্লেথোরা মিন্স, এই প্লেথোরা অর্থ হচ্ছে আধিক্য অথবা মাত্রা অতিরিক্ত। আধিক্য অথবা মাত্রা অতিরিক্ত। তাহলে নিচের কোন অপশনটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এক্সেস অর্থাৎ মাত্রা অতিরিক্ত অথবা অতিরিক্ত। 23 নং প্রশ্ন বলা আছে, ডু নট রান ড্যাশ ডেপ্ট। ডু নট রান ড্যাশ ডেপ্ট। আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডু নট রান ইনটু ডেপ্ট। সঠিক উত্তরটি হচ্ছে ইনটু, এখানে প্রিপজিশন হিসেবে ইনটু বসবে। 24 নং প্রশ্ন বলা আছে, হোয়াই আর ইউ হেসিটেটিং, ইট ইজ অ্যান ওপেন। আপনারা এই ড্যাশের মধ্যে নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সিক্রেট। সঠিক উত্তরটি হচ্ছে সিক্রেট অর্থাৎ হোয়াই আর ইউ হেসিটেটিং, ইট ইজ অ্যান ওপেন সিক্রেট। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সিক্রেট। 25 নং প্রশ্ন বলা আছে, কাট টু দ্য কুইক মিন্স। এই কাট টু দ্য কুইক মিন্স এর সঠিক প্রেসটি নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক প্রেসটি হচ্ছে টু হার্ট ইন্টেন্সলি। টু হার্ট ইন্টেন্সলি। 26 নং প্রশ্ন বলা আছে, দেয়ার ডিফেট কনসিডস ড্যাশ দেয়ার কাওয়ার্ডাইস। আবার বলছি, দেয়ার ডিফেক্ট কনসিডস ড্যাশ দেয়ার কাওয়ার্ডাইস। এখানে শূন্যস্থানের সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কনসিডস ইন। সঠিক উত্তরটি হচ্ছে প্রিপজিশন হিসেবে এখানে ইন বসবে। দেয়ার ডিফেক্ট কনসিডস ইন দেয়ার কাওয়ার্ডাইস। 27 নং প্রশ্ন বলা আছে, DW বুশ টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং অ্যাবাউট ইরাক। এখানে শূন্যস্থানের সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। DW বুশ টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অ্যাবাউট ইরাক। সঠিক উত্তরটি হবে নিউ। 28 নং প্রশ্ন বলা আছে, হি গ্যাস্ট ড্যাশ ব্রেথ। হি গ্যাস্ট ড্যাশ ব্রেথ। আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্ট ফর। হি গ্যাস্ট ফর ব্রেথ। 29 নং প্রশ্ন বলা আছে, এভরি ম্যানস পেথ ইজ বিসেট ড্যাশ ডিফিকাল্ট। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উইথ ডিফিকাল্ট। সঠিক উত্তরটি হচ্ছে উইথ ডিফিকাল্ট। 30 নং প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিস্টিটিউট। আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিস্টিটিউট। ডিস্টিটিউট অর্থ হচ্ছে পরিত্যক্ত অথবা নিরুপায়। এটির সঠিক অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ ধনী বা প্রচুর। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ ধনী অথবা প্রচুর। 31 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডুইন্ডল। আমি আবার বলছি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডুইন্ডল। এই ডুইন্ডল অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে নিচের সঠিক উত্তরটি কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। নিচের সিনোনিম ওয়ার্ড হচ্ছে লেসেন অর্থাৎ হ্রাস পাওয়া। 32 নং প্রশ্ন বলা আছে দ্য ল্যাটিন ওয়ার্ড ইউবিক মিন্স। এই ইউবিক অর্থ হচ্ছে সর্বত্র। তাহলে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে এভরিওয়্যার অর্থাৎ সর্বত্র। 33 নং প্রশ্ন বলা আছে উড ইউ মাইন্ড টেক সিম্পলি এ কাপ অফ টি। আপনারা এই টেকের জায়গায় নিচের কোন শব্দটি বলবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আমরা জানি মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে যেহেতু এখানে মাইন্ড আছে, তাহলে এখানে টেক আছে, টেকের সাথে আমরা জানি আইএনজি যোগ হয়, তাহলে সঠিক উত্তর হবে টেকিং। 34 নং প্রশ্ন বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটি সঠিক? আপনারা সঠিক বাক্যটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হি নিউ হার টু বি এ ফিজিশিয়ান। হি নিউ হার টু বি এ ফিজিশিয়ান। 35 নং প্রশ্ন বলা আছে অ্যাডজেক্টিভ অফ পিপল। এই পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিক উত্তরটি হচ্ছে পপুলাস। সঠিক উত্তরটি হচ্ছে পপুলাস। 34 নং প্রশ্ন বলা আছে ব্ল্যাক উইল টেক নো আদার। ব্ল্যাক উইল টেক নো আদার ড্যাশ। এই ড্যাশের মধ্যে নিচের কোন শব্দটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হিউ। সঠিক উত্তরটি হচ্ছে নো আদার ইউ। 37 নং প্রশ্ন বলা আছে সাফারিং কস্ট বাই ল্যাক অফ ফুডস। আমরা বলছি সাফারিং কস্ট বাই ল্যাক অফ ফুড। এখানে ফুডের পরে একটি শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের নিচে কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্টারভেশন। সঠিক উত্তরটি হচ্ছে স্টারভেশন। 38 নং প্রশ্ন বলা আছে আই হার্ড এ হিউ অ্যান্ড ক্রাই দেয়ার। আমরা বলছি আই হার্ড এ হিউ অ্যান্ড ক্রাই দেয়ার। আপনারা আন্ডারলাইনকৃত অংশটিতে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আই হার্ড নয়েজ দেয়ার। এখানে নয়েজ বসবে। এই নয়েজ হচ্ছে সঠিক। তাহলে 39 নং প্রশ্ন বলা আছে দ্য বার্ড হ্যাজ ফ্লাই অ্যাওয়ে। এখানে ফ্লাইয়ের জায়গায় নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। দ্য বার্ড হ্যাজ ফ্লোন অ্যাওয়ে। ফ্লোন অ্যাওয়ে। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে হি স্লিপস অন দ্য কট। হেয়ার ওয়ার্ড স্লিপস। এখানে স্লিপস শব্দটি নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। যেহেতু এখানে হি স্লিপস এখানে গিয়ে থেমে গেছে, তাহলে তার অবজেক্ট নেই, সেহেতু এখানে আমরা বলতে পারি এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।